গাইঘাটার শিক্ষক বরুণ বিশ্বাস খুনের মামলায় অগ্রগতি, নতুন পিপি নিয়োগ। এদিন বনগাঁ আদালতে সাক্ষ্য দিলেন দমদম সেন্ট্রাল জেলের প্রাক্তন সুপার। রাজ্যে পালাবদলের পর বরুণ বিশ্বাস হত্যা মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মামলায় পাবলিক প্রসিকিউটর পিপি পরিবর্তন করা হয়েছে। চলতি মাসের 4 তারিখে নিহত শিক্ষক বরুণ বিশ্বাসের বড় বোন প্রমীলা বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে জনতার দরবারে সাক্ষাৎ করেন। সেদিনই ইঙ্গিত মেলে যে বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল নতুন করে খোলা হতে পারে। এরপর চলতি মাসের 9 তারিখে সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল নিহতের বাড়িতে যান। সেখানে তারা বরুণ বিশ্বাসের বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বিস্তারিত কথা বলেন। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। মামলাটির সাথে শুরু থেকেই যুক্ত আছেন আইনজীবী দীপাঞ্জয় দত্ত। পরিবারের পক্ষ থেকে দীপাঞ্জয় দত্ত ও মনোজ সাহাকে আলাদাভাবে এই মামলায় আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়েছিল। এই মামলার বিষয়ে আইনজীবী দীপাঞ্জয় দত্ত বলেন, এই মামলার তদন্তকারী সিআইডি অফিসারেরা 2টি ভাগে চার্জশিটে মোট 76 জন সাক্ষীর নাম উল্লেখ করেন। তার মধ্যে 36 জনের সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই হয়ে গেছে। আজ 37তম সাক্ষী আদালতে হাজির ছিলেন। 31শে আগস্ট বরুণ বিশ্বাসের বাবা আদালতে সাক্ষী দেবেন। হিয়ারিং এর ডেট ছিল, তাতে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট দেবরঞ্জন ব্যানার্জি। তিনি আজকে আদালতে এসেছিলেন। টোটাল আমাদের বরুণ বিশ্বাস মার্ডার কেসে সিআইডি 2টো ভাগে যে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে টোটাল 76 জন সাক্ষী তাদেরকে সাইট করা হয়েছে। তাদের মধ্যে 36 জন বিগত দিনে সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। আজকে 37 নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো। এই মামলায় টোটাল 8 জন অ্যাকিউজকে এখনো পর্যন্ত এই মামলায় আনা গেছিল। তাদের মধ্যে একজন অ্যাকিউজ, তিনি সুশান্ত চৌধুরী, তিনি মারা গেছিলেন, মূল চক্রী হিসাবে যাকে ধরা হয়েছিল, এবং আরেকজন সাক্ষী, আরেকজন আসামি যিনি জুভেনাইল ছিলেন, 18 বছরের নিচে যার বয়স ছিল, তাকে জুভেনাইল কোর্ট অলরেডি সাজা ঘোষণা করেছে তার বিষয়। আগামী 31/8/2026 তারিখে এই মামলায় বরুণ বিশ্বাসের বাবা জগদীশ চন্দ্র বিশ্বাসকে আদালত সাক্ষী হিসেবে ডাকবে এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর তার সাক্ষ্য গ্রহণের জন্য যা যা আইনি পদক্ষেপ তাই গ্রহণ করবে। এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসাবে আজ থেকে কাজ শুরু করলেন দেবরঞ্জন ব্যানার্জি। তিনি জানান, মামলাটি দীর্ঘদিন ধরে চলছে। বরুণ বিশ্বাসের পরিবার এবং আমরা সবাই চাই এই মামলাটির বিচার কাজ যেন দ্রুত শেষ হয়। প্রেসিডেন্সি জেলের বর্তমান সুপার তথা সেই সময়ের দমদম সেন্ট্রাল জেলের সুপার এদিন সাক্ষী দেন বনগাঁ আদালতে। দমদম কারেকশনাল হোমে সুপার ছিলেন, যেখানে একজন আসামি যে জেলে ছিল তাকে আরেকজন আসামি বাইরে থেকে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং সেটা ষড়যন্ত্রের সেখান থেকেই হয়। এই হিসেবে তার সাক্ষীটা আজকে হয়েছে। অনেক জায়গায় হয়েছে, তার মধ্যে এটাও একটা পার্ট। আর নেক্সট দিন 31শে আগস্ট দিন ধার্য হয়েছে, যেদিন বরুণ বিশ্বাসের যিনি ভিকটিম তার বাবাকে, যিনি তাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছে। এই কেসে তো পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে রিওপেন করবার একটা আবেদন জানানো হয়েছে এবং ইনভেস্টিগেশনের জন্য আবেদন জানানো হয়েছে। কি অবস্থা তার মধ্যেই আবার সাক্ষী? দেখুন, সাক্ষী তো দিন ফিক্সড আছে, কোনো কোর্টে তো স্টে নেই, আর মামলা এগিয়ে নিয়েও যেতে হবে এবং সেটা ওনাদের পরিবারের পক্ষ থেকেও চাইছেন। ওনাদের পরিবারের পক্ষেরও আইনজীবী রয়েছেন, তারাও মামলা তাড়াতাড়ি করবার জন্য বলছেন এবং সরকার পক্ষ থেকেও তাড়াতাড়ি করবার জন্যই প্রচেষ্টা নেওয়া হচ্ছে। সরকার বদলের পর মামলায় নতুন করে গতি আসায় পরিবারের সদস্যরা আশাবাদী যে ন্যায় বিচার পাওয়ার পথ আরও সুগম হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।